শিক্ষার্থী, আমরা এখন একটা ম্যাথ দেখব, সেটা হচ্ছে চুয়েট এবং রোয়েট 24-25-এ উভয় জায়গায় লিখিত পরীক্ষায় এসেছে। ঠিক আছে, একই টাইপের ম্যাথ দোনো জায়গায় আসছে। ঠিক আছে, দেখো এসব ভর্তি পরীক্ষার কোশ্চেন কিন্তু মানে দেওয়া হয় না স্টুডেন্টদেরকে। তো এটা হচ্ছে স্টুডেন্টদের মুখ থেকে শুনে বিভিন্ন কোচিং সেন্টারে দেওয়া হয় কোশ্চেনগুলো, মানে পরবর্তী সালে। যেহেতু আমি এই বছরই চুয়েট এবং রোয়েট উভয় জায়গায় লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছি, সেহেতু আমার এই কোশ্চেনটি মানে মনে আছে। কিন্তু এখানে হয়তো কিছু তথ্য হয়তো অর্ধেক পূর্ণ না ছিল বা 1/3 পূর্ণ ছিল, এরকম হইতে পারে, বা এটার মান 25-এর জায়গায় অন্য কিছু হইতে পারে। দেখো, একটি কুয়ার অর্ধেক পূর্ণ, এর গভীরতা হচ্ছে 10 মিটার, পানি হচ্ছে যে এত বেগে কি হচ্ছে উপরে ছুড়া হচ্ছে, বা পানি এত বেগে যাচ্ছে, এরকম কিছু লেখা থাকে। প্রতি সেকেন্ডে ক্ষমতা, বা তোমাকে বলতে পারে যে পানি কুয়াটি পূর্ণ হতে ধরো কত 2 আওয়ার লেগেছে, তখন তোমার কি ক্ষমতা কত। বেসিক্যালি এখানে ক্ষমতা বের করতে বলে, তো তোমাকে এভাবে বুঝতে হবে। দেখো, আমরা কি জানি পি ইজ ইকুয়ালস টু কত, W/T। এখন ডাব্লিউ ইজ ইকুয়ালস টু আমরা কি জানি এখানে mgh প্রাইম, অর্থাৎ গড় সরণটা হবে। যেহেতু অর্ধেক পূর্ণ, তাহলে আমরা একটা ভিডিওতে দেখেছিলাম, এটা যদি 10 মিটার হয়, অর্ধেক মানে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে উপরের পানি কতটুকু গেছে 5, নিচের পানি কতটুকু গেছে 10। তাহলে আমার গড়টা কি 10 + 5/2 ইজ ইকুয়ালস টু কত 7.5। আচ্ছা, এম কীভাবে বের করবো? আমরা জানি রো ইজ ইকুয়ালস টু m/v, এম ইজ ইকুয়ালস টু রো ভি, ভি ইজ ইকুয়ালস টু কত, ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে যে কি πr²h। ওকে, কিন্তু এই যে বেগ, এই বেগটা দিয়ে আমরা কী করব? এটা কি কোনো কাজ আছে? আচ্ছা দেখো, আমরা একটা উপপাদ্য বুঝছিলাম না, কাজ শক্তি উপপাদ্য, সেখানে কি ডেল কে ইজ ইকুয়ালস টু কি ডাব্লিউ, অর্থাৎ মানে কি গতিশক্তির পরিবর্তন ইজ ইকুয়ালস টু কি কাজ। এখানে আদি বেগ ছিল না। ঠিক আছে, তার মানে হাফ mu² ইজ ইকুয়ালস টু কি 0, তার মানে কি mv² থাকবে। ঠিক আছে, তাহলে ডেল কে ইজ ইকুয়ালস টু কি হবে হাফ mv², কারণ কি ডেল মানে কি শেষ মাইনাস আদি, আদি তো কি 0, শেষ গেছে, তার মানে কি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এটাও হচ্ছে না। তাহলে এখন তুমি কি করবা? এটাই ইউজ করবে নাকি এটা ইউজ করবা? আসলে এসব ম্যাথে তুমি দোনোটাই ইউজ করবা, মানে কি দোনোটার যোগফলে হবে কাজ, mgh প্লাস হাফ mv²। এটাই হচ্ছে তোমার কাজের মান। এবং এরপর টি তো তুমি প্রতি সেকেন্ড বলে টি ইজ ইকুয়ালস টু 1 বসাই দিবে, আর যদি টি ইজ ইকুয়ালস টু 2 আওয়ার বলে বা যাই বলো, ওইটা তুমি বের করে ফেলবা। এরপর যদি তোমাকে অশ্বর জানি আমরা 1 HP ইজ ইকুয়ালস টু কত 714 বা 744, আই গেস 744 ওয়াট। ঠিক আছে, এটা দিয়ে তুমি কি করবে? ইউনিট কনভার্সন করে ফেলবে। ঠিক আছে, আজকে এই এতটুকুই। তোমরা এই ম্যাথটা যাতে পারো, আমি আশা করি তোমরা পারবে। আমি এটা চুয়েট পরীক্ষায় পাইনি, কিন্তু রুয়েট পরীক্ষায় পেয়েছিলাম। তো আমার মতো তোমরা যদি কম পড়ে যাও, তাহলে এরকম ম্যাথে তোমরা আটকাই যাবে। বাট যদি ভালো করে প্রিপারেশন নাও, তাহলে তোমরা এইসব ম্যাথ দেখার মানে চোখের পলকেই তোমরা পেরে যাবে।